হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএমনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের 11 যে স্কুলগুলো রয়েছে, বালুরঘাট হাই স্কুল অ্যান্ড পাঁশকুড়া ব্রেডলি বার্ড হাই স্কুল, এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। আর তোমরা যারা এই স্কুলগুলির অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম আর হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তোমাদের এই সিনটা মাই স্কুল ডেজ থেকে দেওয়া হয়েছে। ওকে, 10 years after লিভিং স্কুল, 10 বছর স্কুল ছাড়ার পর, আই ওয়েন্ট ব্যাক দেয়ার, আমি সেখানে ফিরে গিয়েছিলাম, জাস্ট ওয়ান্স, একবারের জন্য, প্রবাবলি টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনের যে একটা অনুষ্ঠান ছিল সেটা অ্যাটেন্ড করতে। অ্যাজ আই এন্টার্ড দ্য হল, যখনই আমি হলে প্রবেশ করলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, দ্যাট যে আই কুড নট রিকগনাইজ ইট, আমি এটা চিনতে পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমড enormous earlier did not seem to be quite big, that big then. হলটা আগে যেরকম বড় লাগছিল সেরকম এখন অতটা বড় লাগে না। নট অনলি দ্য হল, শুধুমাত্র হলেই নয়, বাট ইভেন, এমনকি দ্য ডোরস, দরজাগুলো, দ্য ক্লাসরুমস, শ্রেণীকক্ষগুলো, দ্য বেঞ্চেস, বেঞ্চিগুলো, অ্যান্ড এবং দ্য করিডর, এবং বারান্দাটা, অ্যাপিয়ার্ড টু বি মাচ স্মলার, বারান্দাগুলো কি হচ্ছে, ছোট লাগছে। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, এই অনুভূতিটা খুবই স্বাভাবিক। দো, যদিও, আই ওয়াজ 5 feet 3 inches টল, আমি 5 ফুট 3 ইঞ্চি ছিলাম। হোয়েন, যখন, আই লেফট স্কুল, আমি যখন স্কুল ছেড়েছিলাম। অ্যান্ড, এবং, নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, এবং আমি বেড়ে হয়েছি 6 ফুট এবং 6.5 ফুট, 6.5 feet মানে 6.5 ফুট। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, আমি এই বছরগুলিতে বেড়ে উঠেছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার বিদ্যালয়টা নয়। আই হ্যাভ নেভার গোন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, তখন থেকে আর কখনো আমি স্কুলে যাইনি। ওকে, এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। এটা কি বলেছে, পুট এ টিক এগেনস্ট দ্য কারেক্ট অপশনস, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ওকে, তাহলে এটা দেখো, দ্য ইজ এ মাই স্কুল ডেজ ইজ টেকেন ফ্রম, এই যে তোমাদের পড়াটা রয়েছে মাই স্কুল ডেজ, এই পড়াটা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, তাহলে এটা হবে যখন ছোট ছিলাম। বিয়েটা দেখো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানোরমাস, অ্যানোরমাস মানে হচ্ছে বড়, তাহলে অ্যানোরমাস এর সিনোনিম কি হবে বা সমার্থক শব্দ কি হবে, এটা হবে হিউজ মানে বড়। সিয়েটা দেখো, ওথার সত্যজিৎ রায় ওয়েন্ট ব্যাক টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, লেখক সত্যজিৎ রায় বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিল, কেন গিয়েছিল, এটা হবে টু মিট উইথ এক্স স্টুডেন্টস, প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে দেখা করতে। ওকে, এরপর বিয়েটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, ইন দ্য বক্সেস গিভেন, নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে এর দিকে স্টেটমেন্টে দেখো, দ্য অথার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, যখন প্রথম স্কুলে 10 বছর পর প্রথম যখন স্কুলে এসেছিল তখন লেখক ক্লাসরুমে প্রথম প্রবেশ করেছিল, এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, কারণ তখন সে, এখানে দেখো লেখা আছে অ্যাজ আই এন্টার দ্য হল, প্রথমে সে হলে প্রবেশ করেছিল, তাই না, তাহলে এটা হবে ভুল স্টেটমেন্ট, তাহলে এফ। বিয়েটা দেখো, হি ওয়েন্ট টু অ্যাটেন্ড এ মিটিং দেয়ার, সে সেখানে একটা সভাতে অ্যাটেন্ড করেছিল,
এটা কিন্তু সঠিক, তাহলে পাশে কি হবে টি। সি এরটা দেখো, দ্য অথর হ্যাড ন্যাচারাল ফিলিংস, লেখকের একটা স্বাভাবিক অনুভূতি হয়েছিল, এটা সঠিক, তাহলে পাশে হবে টি। ডি এরটা দেখো, দ্য অথর ওয়াজ 5 feet হাই, লেখকের উচ্চতা ছিল 5 ফুট, এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে হবে এফ। ওকে, এরপর দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এ দাগটা দেখো, দ্য হল অ্যান্ড দ্য করিডর সিমড টু দ্য অথার, এটা হবে মাচ স্মলার। বি এটা দেখো, হি হ্যাড গ্রোন টু অ্যাবাউট 6.5 feet। সি এটা দেখো, হি হ্যাড নেভার গোন ব্যাক টু হিজ স্কুল সিন্স দেন। ডি এটা দেখো, দ্য অথার ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল আফটার 10 years। বোঝা গেল। এরপর দেখো ডি এর জায়গাটা কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এ দাগের প্রশ্নটা দেখো, হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথার আফটার 10 years। 10 বছর পরে লেখকের সব কিছু ছোট মনে হচ্ছিল কেন? তাহলে এর উত্তরটা দেখো, After 10 years, everything seemed much smaller to the author because he has grown much taller within these 10 years. 10 বছর পর লেখকের সব কিছু ছোট মনে হচ্ছিল কারণ সে এই 10 বছরের মধ্যে অনেকটাই বেড়ে উঠেছে, তাই না? এরপর বিয়ের দাগের প্রশ্নটা দেখো, হোয়াই কুড দ্য অথর নট রিকগনাইজ দ্য হল, কেন লেখক হলটাকে চিনতে পারছিল না? তাহলে এটা হবে, হি হ্যাড গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, সে এই কোটা বছরে খুবই বেড়ে উঠেছে, বাট হিজ স্কুল হ্যাড নট, কিন্তু তার স্কুল বিদ্যালয়টি নয়, স্কুল অর্থাৎ বিদ্যালয়টি নয়, সো দ্য অথর নট রিকগনাইজ দ্য হল, তাই লেখক হলটাকে চিনতে পারছিল না। ওকে, এরপর সিটা দেখো, হোয়েন ডিড নট দ্য হল সিম টু দ্য অথর এনর্মাস এনিমোর, কখন হলটিকে লেখকের বড় মনে হচ্ছিল না? তাহলে এর উত্তরটা দেখো, দ্য হল ডিড নট সিম টু দ্য অথর এনর্মাস এনিমোর 10 years আফটার লিভিং স্কুল, লেখকের হলটিকে খুব বড় মনে হচ্ছিল না কারণ সে 10 বছর পরে স্কুলে গিয়েছিল, তাই না? এরপর দেখো কি বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য এবাভ প্যাসেজ ফর ওয়ার্ডস গিভেন বিলো। তাহলে এটা হবে দেখো হিউজ, হিউজ মানে হচ্ছে বিশাল, তাহলে এটা হবে এনর্মাস, এনর্মাস মানে বড়। বিয়েটা দেখো হ্যাপিয়ার্ড, এটা হবে সিমড। ওকে, এরপর দুয়েরটা কি বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। দ্য টিচার প্যাসেন্টলি এক্সপ্লেন্ড টু দ্য গার্লস, শিক্ষিকা ধৈর্যের সাথে এক্সপ্লেন্ড, এক্সপ্লেন্ড মানে হচ্ছে ব্যাখ্যা করছিলেন, টু দ্য গার্লস বালিকাগুলিকে। ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার, ঠিক আছে আমাকে এটা পরিষ্কার করতে দাও। অ্যারাউন্ড 1571 দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, প্রায় 1571 সালে পর্তুগিজরা বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, ব্যান্ডেলকে একটা বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। দ্য মুঘল এম্পায়ার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি, মুঘল সম্রাট, মুঘল এম্পায়ার অর্থাৎ মুঘল সম্রাট আকবর তাদেরকে অনুমতি দিয়েছিল টু বিল্ড তৈরি করতে এ টাউন একটি শহর ইন হুগলি, হুগলিতে। ইন 1579 দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি, হুগলি নদীর তীরে পর্তুগিজরা 1579 সালে একটা বন্দর তৈরি করে। দে কল্ড ওভার আগুস্তিনিয়ান মংস ফ্রম গোয়া টু বিল্ড এ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599, দে কল্ড তারা ডেকেছিলেন ওভার আগুস্তিনিয়ান মংস ফ্রম গোয়া, গোয়া থেকে আগুস্তিনিয়ান সন্ন্যাসীদেরকে ডেকেছিলেন গোয়া থেকে, টু বিল্ড তৈরি করতে এ চার্চ অ্যাট ব্যান্ডেল, ব্যান্ডেলে একটা চার্চ তৈরি করতে, ইন 1599 1599 সালে। ওকে, এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এরটা আছে দেখো, দ্য সিটিজেন অফ পর্তুগাল ইজ কল্ড, পর্তুগালের যারা বাসিন্দা তাদেরকে কি বলে? পর্তুগিজ। বিয়েটা আছে দেখো, এ ফলোয়ার অফ সেন্ট আগুস্তাইন ইজ কল্ড,
আগুস্তাইনের অনুগামীদের কি বলা হতো? এটা হবে আগুস্তিনিয়ান মংস, আগুস্তিনিয়ান সন্ন্যাসী, তাই না? সি এটা আছে এ প্লেস হোয়ার শিপ স্টপস অন এ জার্নি ইজ কল্ড, যাত্রার সময় যেখানে জাহাজগুলো দাঁড়িয়ে থাকে সেই জায়গাটাকে কি বলে? পোর্ট, মানে বন্দর, তাই না? এরপর বিয়েটি কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। রাইট এ শর্ট নোট অন ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল চার্চের উপরে একটা শর্ট নোট লেখো, একটা ছোট নোট লেখো। তাহলে এর উত্তরটা তোমরা এখান থেকে লিখে দেবে। এখান থেকে অ্যারাউন্ড 1571 দ্য পর্তুগিজ বিগেন টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, দ্য মুঘল এম্পারর আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন in Hooghly. In 1579, the Portuguese built a port on the banks of the Hooghly. They called over Augustinian monks from Goa to build a church at Bandel in 1599. ওকে, তো ব্যান্ডেল চার্চের সম্পর্কে একটা নোট লিখতে বলেছে, তাহলে তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখে দেবে, তাহলে হয়ে যাবে। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এটা আছে দেখো, ড্যাশ ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ আন্না জেরুনস্কা, এটা হবে অ্যান ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ আন্না জেরুনস্কা। বিয়েটা দেখো, ড্যাশ আর ডিসক্রাইবিং ওয়ার্ডস, এটা হবে অ্যাডজেক্টিভ আর ডিসক্রাইবিং ওয়ার্ডস। সিএটা দেখো, সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন ট্রিজ, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড আর, এটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, ডিএটা দেখো, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, যে নিচে যে ওয়ার্ডটার নিচে দাগ দেওয়া আছে এটা হচ্ছে অ্যাডভার্ব। ইয়েটা দেখো, ফাদার জন দ্য ক্রুজ ওয়াজ টেকেন, এটা হবে টু আগ্রা ফোর্ট বিফোর শাহজাহান। এফেক্টে দেখো, দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট, এটা হবে ইনটু দ্য ক্রোকোডাইলস মাউথ। জিএটা দেখো, ফুলমণি ইজ প্রাউড টু বি, এটা হবে অ্যান ইন্ডিয়ান। এইচটা দেখো, ওয়ান হু মেক্স আর্দেন পট ইজ কল্ড, এটা হবে পোটার। তারপর আইটা আছে দেখো, বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি, দ্য সেন্টেন্স ইজ, এটা হচ্ছে অপটেটিভ। ওকে, জিএটা দেখো, দ্য প্রেজেন্ট ফর্ম অফ ফ্রোজেন ইজ, এটা হবে ফ্রিজ। এরপর চারটা দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্ব, নিচের যে ভার্বগুলো রয়েছে বন্ধনীর মধ্যে, ওকে, এই বন্ধনীর থেকে ভার্বগুলো বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এটা আছে দেখো, লাস্ট উইক উই ড্যাশ এ ফুটবল ম্যাচ, এটা হবে লাস্ট উইক উই ওয়াচড এ ফুটবল ম্যাচ। বিয়েটা দেখো, দ্য ফার্মার্স ড্যাশ ক্রপস ইন দ্য ফিল্ড, এটা হবে দ্য ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। সিএটা দেখো, মোহিত অ্যান্ড হিজ ব্রাদার অলওয়েজ ড্যাশ দ্য পিপল নাও, এটা হবে মোহিত অ্যান্ড হিজ ব্রাদার অলওয়েজ হেল্প দ্য পিপল নাও। ডিএটা আছে দেখো, শর্মিষ্ঠা ড্যাশ গিটার ওয়েল নাও এ ডেজ, এটা হবে শর্মিষ্ঠা প্লেজ গিটার ওয়েল নাও এ ডেজ। ইয়েটা দেখো, মিতা ড্যাশ ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, এটা হবে মিতা হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। এরপরটা দেখো, সেলিম ইজ ড্যাশ এ শেক্সপিরিয়ান প্লে, এটা হবে সেলিম ইজ ওয়াচিং এ শেক্সপিরিয়ান প্লে। বোঝা গেল? এরপরে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্যে ভার্বগুলো নিয়ে বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। তাহলে এটা আছে দেখো, দ্য ম্যান ড্যাশ এ পোয়েম, ভার্ব কি আছে রিসাইট। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করার জন্য একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপর থাকবে অ্যামিজার, তারপর ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর শেষে থাকবে অবজেক্ট। ওকে, এখানে দেখো দ্য ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু এখানে দ্য ম্যান একটা সিঙ্গুলার, তার জন্য এখানে হবে ইজ। ভার্ব কি আছে রিসাইট একটা ভার্ব, এর সঙ্গে আইএনজি যোগ, তাহলে এটা হবে রিসাইটিং
আর তারপর থাকবে অবজেক্ট, অর্থাৎ এ পোয়েম, এটা হচ্ছে শেষেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হয়েছে দ্য ম্যান ইজ রিসাইটিং এ পোয়েম। ঠিক আছে, এগুলোর মতো এই নিয়মটা ফলো করে সবগুলোই হবে। বিয়েটা দেখো, দ্য গার্লস আর সিঙ্গিং এ কোরাস। সিয়েরটা হবে ইজ হি মেকিং এ ডল। ডিয়েরটা হবে হোয়েন আর ইউ প্ল্যানিং টু স্টার্ট দ্য ওয়ার্ক। ইয়েরটা হবে দেখো হোয়াট আর দে প্রিপেয়ারিং ইন দ্য লাঞ্চ টুডে। এফেরটা হবে দেখো সুভাষ ইজ স্টাডিং ইন ক্লাস 9। বোঝা গেল? এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ এ মোরাল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। কি বলেছে, রাইট এ স্টোরি, একটা গল্প লিখো, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলির সাহায্য নিয়ে। এরপর বলেছে গিভ এ মোরাল, একটা নীতিকথা লিখতে হবে, এন্ড অফ দ্য স্টোরি, এই যে গল্পটা লিখবে তার শেষে একটা মোরাল অর্থাৎ নীতিকথা লিখতে হবে। এরপর 7টা বলেছে রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন পয়েন্টস, নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলির সাহায্য নিয়ে একটা গল্প লিখো, অ্যাড এ টাইটেল অ্যান্ড এ মোরাল টু দ্য স্টোরি, এই গল্পটা যেটা হবে সেটার একটা শিরোনাম লিখবে এবং শেষে একটা মোরাল টু দ্য স্টোরি অর্থাৎ নীতিকথা লিখবে। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে এগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এই ক্লাসটি দেখার পর তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে জয়েন হয়ে গিয়ে আমাকে ডাউটগুলো জিজ্ঞাসা করতে পারো। ওকে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।